দিঘলিয়া উপজেলার ১ নম্বর গাজীরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তফসিল ঘোষণার আগেই শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। প্রিয় গাজীরহাটবাসী, আমি মোহাম্মদ বাদশা গাজী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইতোমধ্যে মাঠে নেমে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। সুপ্রিয় দর্শক, তফসিল ঘোষণা হতে না হতেই দেখতে পাচ্ছি যে ইউনিয়ন পরিষদে যারা নির্বাচন করবেন এই প্রার্থীদের দৌড়ঝাঁপ খুলনা জেলার দিঘলিয়া উপজেলাধীন ১ নং গাজীরহাট ইউনিয়ন পরিষদে। আসলে এই ইউনিয়নে আগামী দিনে কে হবে চেয়ারম্যান, আর এই চেয়ারম্যান পদে কারা কারা নির্বাচন করতে ইচ্ছুক তাদের মাঝে তুলে ধরবো। সঙ্গে আছে আমি মোহাম্মদ রুবেল ইসলাম জুয়েল। চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মকিদ আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদশা গাজী, বিল্লাল মোল্লা এবং শেখ সাইফুল আলম সানি। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আব্দুল কাদের। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন গাজীরহাট ইউনিয়নের সভাপতি হিসাবে আছি। এই নির্বাচনে যদি আমি বিজয়ী হতে পারি, এই গাজীরহাট ইউনিয়নের মাদক মুক্ত গাজীরহাট ইউনিয়ন গড়ে তুলব। এই দেশের সনাতন ধর্মী হিন্দু ভাইদের তাদের পরে যে অত্যাচার নির্যাতন, এই নির্যাতন যেভাবে বন্ধ করা যায় আমি স্বতঃস্ফূর্তভাবে তাদের সেই নির্যাতন যাতে না হয় আমি চেষ্টা করব। এদেশের গাজীরহাট ইউনিয়নকে সারা বাংলাদেশের মানুষ যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়। আমার নেতা তারেক রহমান, জনাব আজিজুল বারী হিলাল ভাই, উনিও শিক্ষায় পরে সবসময় দেশের মানুষ শিক্ষিত হয়ে গড়ে তুলুক এবং শিক্ষা জাতির মেরুদণ্ড। সেই হিসেবে আমার নেতা আজিজুল বারী হিলাল চায় এদেশের মানুষ শিক্ষার দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হোক। আমি বিএনপি ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন সাধারণ সম্পাদক হিসেবে সর্বশেষ অবস্থান আমার। যদি নির্বাচিত হয়ে আসেন সেই ক্ষেত্রে গাজীরহাট ইউনিয়নের যে অবহেলিত রাস্তাঘাট সেই ক্ষেত্রে কি ভূমিকা পালন করবেন? দেখুন, আজকে গত ৩ মাস হয়ে গেল জাতীয় সংসদ নির্বাচন। আমাদের এই এলাকার সংসদ, আমাদের প্রিয় অভিভাবক, আমাদের সততার প্রতীক জনাব আজিজুল বারী হেলাল ভাই ইতিমধ্যেই 3টি বরাদ্দ দিয়েছেন। 3টি বরাদ্দই রাস্তাঘাট, স্কুল কলেজ, মন্দির মসজিদ, মানে আপনার সামাজিক ধর্মীয় যত প্রতিষ্ঠানগুলো আছে সব জায়গায় উন্নয়ন শুরু হয়েছে। আচ্ছা ভাইজান, আপনি এখন কোন দলের সাথে সম্পৃক্ত রয়েছেন? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমি দিঘলিয়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। আমি বিভিন্ন আন্দোলন এবং মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করি, বিভিন্নভাবে মামলা খাই, জেল খাটি, অনেক ত্যাগ এই দলের জন্য আমি করছি। আজিজুল বারী হেলাল আমাদের এমপি, উনি এ ব্যাপারে আমাদের অনেকই সহযোগিতা করে, অনেক আমাদের খোঁজখবর রাখে। আমি যদি চেয়ারম্যান হতে পারি তাহলে আমি কথা দিচ্ছি গাজীরহাট ইউনিয়ন থেকে মাদক, চাঁদাবাজি এবং হিন্দু ভাইদের প্রতি জুলুম নির্যাতন আমি চিরতরে বন্ধ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে গাজীরহাট ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে কবুল করে এবং জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে, তাহলে গাজীরহাট ইউনিয়নের আধুনিক শিক্ষা ও কারিগরি শিক্ষার সমন্বয়ে বেকারত্ব দূর করা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা, আমাদের গাজীরহাটে একটি হসপিটাল ছিল যা এখন নেই, ওটা দ্রুতই কার্যকর করা এবং গাজীরহাট মহাশ্মশানকে আধুনিকায়ন করাই হবে আমার মূল লক্ষ্য। অন্যদিকে বর্তমান চেয়ারম্যান মফিজুল ইসলাম ঠান্ডু আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি। এখন এলাকাবাসীর নজর দলীয় মনোনয়ন এবং প্রার্থীদের আনুষ্ঠানিক ঘোষণার দিকে।